عن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله مشكات ترمذي ابن ماجه حضرت জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই মিশকাত তিরমিজি ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হওয়া তো সুস্পষ্ট এবং বহু হাদিসে ইহার অধিক পরিমাণে বর্ণিত হয়েছে। এছাড়াও পুরা দিনের স্থায়িত্বই হইল এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের উপর। সুতরাং ইহা সর্বোত্তম আর ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে? এটি সর্বোত্তম আমল হতে পারে, সর্বোত্তম জিকির হতে পারে, সর্বোত্তম ইবাদত হতে পারে, কারণ যেহেতু এটি তাওহীদের মূল ভিত্তি। আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া এই হিসাবে বলিয়াছেন যে দয়ালু দাতার প্রশংসার উদ্দেশ্য হইল কিছু চাওয়া। সাধারণত দেখা যায় কোন সরদার বা আমির বা বাদশাহ নবাবের প্রশংসা পত্র পাঠ করার উদ্দেশ্যে তাহার নিকট কিছু চাওয়াই হইয়া থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করে সে যেন ইহার উপর আলহামদুলিল্লাহ পড়িয়া নেয়, কারণ আল্লাহ কোরআন মাজিদে বলেন فادعوه مخلصين له الدين। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্লেখ করিয়াছেন। আমরা এখানে বুঝতে পারি সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বড় জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা ইহাই হইল দ্বীনের সেই ভিত্তি যার উপর আমরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত। ইহা সেই মহাপবিত্র কালেমা যাহাকে কেন্দ্র করিয়া দিনের সব কিছু করিয়া থাকে। এই কারণেই সুফি ও কামেলগণ এই কালেমার প্রতি গুরুত্ব দিয়ে থাকেন এবং সমস্ত জিকির আজকারের উপর ইহাকে প্রাধান্য দেন। যতদূর সম্ভব জিকির বেশি পরিমাণে করাইয়া থাকেন, কেননা অভিজ্ঞতায় দেখা যায় গিয়াছে এই কালেমার জিকির দ্বারা যে পরিমাণ ফায়দা ও উপকারিতা হাসিল হয় তা অন্য কোন জিকির দ্বারা হাসিল হয় না। তাই আমাদের বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে এবং দোয়া হিসেবে আলহামদুলিল্লাহ
বেশি করে পাঠ করতে হবে। তবে আমরা যদি বলছেন যার কলবে জিকির আছে তার কলব জিন্দা, আর যার কলবে জিকির নাই তার কলব হচ্ছে মুর্দার সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, হাদিসের প্রতি তোমার আগ্রহ দেখিয়া আমার ইহাই ধারণা হইতেছে যে তোমার আগে এই ব্যাপারে অন্য কেউ জিজ্ঞাসা করিবে না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমার শাফায়াত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত ও সৌভাগ্যবান ওই ব্যক্তি হইবে যে অন্তরের ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে। সহিহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার এমন ফজিলত বরকত রহিয়াছে। অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কি দরকার, এসব তো সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আমি তাদের উদ্দেশ্যে এই কয়েকটি কথা বললাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর যে ফজিলত তাৎপর্য তা আমরা জানতে পারলাম। তবে পবিত্র কোরআনেও এই বিষয়ে বর্ণিত হয়েছে যে আমরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহু তাআলা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। আমি সংক্ষিপ্ত আকারে যে আমরা যে জিকিরের সবক দিয়ে থাকি তা হচ্ছে সুবহানাল্লাহ 100 বার, 100 বার সকাল সন্ধ্যা এই যে জিকিরগুলো 100 বার করে করতে হয়, এর অনেক ফজিলত রয়েছে। 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 100 হজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তিরমিজি হাদিস নাম 185, আবার 3471 নং হাদিস এই বর্ণিত হয়েছে। আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করলে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। জামে তিরমিজি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বংশধর হতে 100 গোলাম আজাদ করার সওয়াব। জামে তিরমিজি। আল্লাহু আকবার 100 বার করে সেই দিন তার চেয়ে নেক কাজ আর কেউ করতে পারবে না। কিন্তু সেই ব্যক্তি ব্যতীত যে উক্তরূপ আমল করে আছে বা এর চেয়ে বেশি করে আছে। জামে তিরমিজি। আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করলে জিহাদের ময়দান থেকে পালায়ন করার মতো মারাত্মক কবিরা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। জামে তিরমিজি। দুরূদ শরীফ 100 বার পাঠ করলে, একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10টি দরজা বেহেশতের 10টি দরজা বুলন্দ করে দেওয়া হয়। সুনান নাসাই
1297 নং হাদিস, মুস্তাদ আহমদ 11998 নং হাদিস। এই আমলটি আমরা যদি মনোযোগ সহকারে করি তাহলে এর অনেক ফজিলত বরকত রয়েছে। কিন্তু যারা কোন কামেল শায়েখের কাছ থেকে, শায়েখের সহবতা থেকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জীবন পরিচালনা করা ও তার দেখানো পথে চলার উদ্দেশ্যে কোন উস্তাদের কাছ থেকে যারা আমল নিয়েছেন যে আত্মশুদ্ধির জন্য, তারা ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আগে পরে দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে এই জিকিরগুলো ধ্যানের সাথে করবেন। জিকির করার সময় যখন সুবহানাল্লাহ বলবেন তখন এর অর্থের প্রতি খেয়াল করবেন। যখন আপনি জিকিরের সবক আদায় করার জন্য বসবেন তখন আপনি আপনার মন থেকে সকল ধরনের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি সবকিছু পিছনে ফেলে আল্লাহ তাআলার প্রেম মহব্বত দিলের মধ্যে পয়দা করে, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত দিলের মধ্যে পয়দা করে আপনি যখন বসবেন তখন মনে করবেন, নিজেকে খুব অসহায় মনে করবেন, কারণ তাহলে দিন থেকে সকল রিয়া, অহংকার, তাকাব্বুরি চলে যাবে। আপনি মনে করবেন যে আমি যদি এখন মারা যাই তাহলে আপনজন কয়েকদিন কান্নাকাটি করবে বা তারা মনে রাখবে, এরপর তারা মনে রাখবে না, আমার কি ক্ষতি হবে যে এখন স্থায়ী দুনিয়াতে আমি কি আমল করলাম, চিরস্থায়ী যে পরকাল এখানে আমি কি নিয়ে যাইতেছি। এরকম ধ্যান খেয়াল মনের মধ্যে নিয়ে, আল্লাহ রাসূলের প্রেম মহব্বত নিয়ে আপনি যখন জিকিরে বসবেন তখন সুবহানাল্লাহ যখন পড়তে থাকবেন তখন এর অর্থের প্রতি খেয়াল করবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা দিক বিদিক থেকে পবিত্র এবং সকল মাখলুকের সাথে সাদৃশ্য হওয়া থেকে পবিত্র। এই দিক বিদিক মুক্ত, সাদৃশ্য মুক্ত হিসাবে ধ্যান করবে এবং সুবহানাল্লাহ জিকির করা। যতবার সুবহানাল্লাহ বলবো ততবার এই ধ্যান করেই বলবো। যখন আলহামদুলিল্লাহ বলবো এর অর্থের প্রতি আমরা খেয়াল করব। এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ যে আল্লাহর দিকে, যে আল্লাহর দিক বিদিক মুক্ত, সাদৃশ্য মুক্ত, সেই আল্লাহরই, সেই আল্লাহ হলেন সকল প্রশংসার উৎস ও কেন্দ্রবিন্দু। দুনিয়াতে যত প্রশংসা করা হয় সব কিছুর মূলে হলেন সেই দিক বিদিক মুক্ত ও সাদৃশ্য মুক্ত আল্লাহ। এই ধ্যান করেই আলহামদুলিল্লাহ জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন আমরা খেয়াল করবো যে এর অর্থের প্রতি খেয়াল করবো যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই।
হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কলব থেকে ঠিকমতো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলতে পারে তাকে জাহান্নামের উপর হারাম করে দেওয়া হবে। মুসনাদ আহমদ হাদিস 447। তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় গায়রুল্লাহ বা সকল মাখলুকের ধ্যান খেয়াল কলবের ভিতর থেকে বের করে দিচ্ছি। আর ইল্লাল্লাহ বলার সময় একমাত্র দিক বিদিক মুক্ত ও সাদৃশ্য মুক্ত আল্লাহর জাত তথা সত্তার ধ্যান খেয়াল কলবের ভিতর ঢুকাচ্ছি। সেই ধ্যানের সাথে বলা হয় যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো ততবারই এই ধ্যানে বলবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, অর্থাৎ যে আল্লাহ জাত বা সত্তা দিক বিদিক মুক্ত ও সাদৃশ্য মুক্ত, তিনি হলেন শুরুবিহীন ও শেষবিহীন, অসীম সীমাহীন সত্তা, চিরস্থায়ী চিরজীব। কাজেই তিনি হলেন সবচেয়ে বড়, যার বড়ত্বের কোনো সীমা নেই। এই দিক বিদিক মুক্ত ও সাদৃশ্য মুক্ত আল্লাহ হলেন সবচেয়ে বড়। যতবার আল্লাহু আকবার জিকির করব ততবার এই ধ্যান করেই বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন এই তাসবিহ পড়ব, ইস্তিগফারের বাক্যগুলোর মধ্যে প্রথম শব্দ আস্তাগফিরুল্লাহ বলার সময় খেয়াল করব যে আমি সব গুনাহ মাফ চাচ্ছি বা ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ যখন বলবো তখন আমরা খেয়াল করব যে সব গুনাহ থেকে কার কাছে, মানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। অথবা আমরা এভাবে আস্তাগফিরুল্লাহ সকল বাক্য দেখে খেয়াল করব। আস্তাগফিরুল্লাহ বলার সময় গুনাহ মাফের খেয়াল করব। আল্লাহ বলার সময় আল্লাহ তাআলার প্রতি খেয়াল করব। আল্লাযী বলার সময় আল্লাহর জাত বা সত্তার তিনটি গুণের প্রতি খেয়াল করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া আরেকটি, এর মধ্যে লা ইলাহা এতটুকু বলার সময় গায়রুল্লাহ আল্লাহ ছাড়া সব মাখলুক এর ধ্যানে খেয়ালে কলব থেকে সব দূর করে শুধু ইল্লাহ হুয়া এতটুকু বলার সময়ে একমাত্র দিক বিদিক মুক্ত সাদৃশ্য মুক্ত সত্তা আল্লাহর ধ্যান খেয়াল কলবে ঢুকানোর চিন্তা করব যে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল সব গায়রুল্লাহ মুক্ত, আমার কলবকে গায়রুল্লাহ মুক্ত করে
আল্লাহ তাআলার দেন খেয়াল আমরা কলবে স্থান দিব। যখন আল হাইয়ু সেই দিক বিদিক মুক্ত সাদৃশ্য মুক্ত চিরজীব হওয়ার খেয়াল করব, মানে আল্লাহ তাআলা যে চিরস্থায়ী চিরজীব সেই দিকে খেয়াল করব। এরকম ভাবে প্রত্যেকটি শব্দের অর্থের দিকে আমরা খেয়াল করে এরকম ভাবে জিকির করব এবং এ সকল জিকির করার পর আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم.